প্লাস্টিক দৈনন্দিন জীবনের অতি পরিচিত একটা শব্দ। বর্তমানে প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে আছে। প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক বটল, প্লাস্টিক কন্টেনার, আরও কত কিছু। কিন্তু এই প্লাস্টিক দিন দিন আমাদের জন্য অভিশাপ হয়ে দাঁড়াচ্ছে। বিজ্ঞানীরা দিন রাত পরিশ্রম করছেন কিভাবে এই প্লাস্টিককে রিইউজ রিসাইকেল করা যায়। সব সময় সচেতনতা বাড়ানো হচ্ছে যে প্লাস্টিকের ব্যবহার কম করুন। কিন্তু আমরা যারা বাড়িতে থাকি, আমরা এই সব খবরগুলো পড়ি বা টিভিতে দেখি, তারপর ভাবি আমরা আর এর জন্য কি করতে পারি, তারপর ব্যাক টু নর্মাল লাইফ। কিন্তু আমরা প্রত্যেকে যদি একটু কনসাস হই, সবাই যদি একটু একটু করে নিজেদের জীবনে প্লাস্টিক রিইউজ করার চেষ্টা করি, তাহলে আমার মনে হয়, এটা পুরোটাই আমার পার্সোনাল মতামত, যে কিছুটা হলেও প্লাস্টিকের ব্যবহার কমবে। চলো আমি তোমাদের দেখাচ্ছি আমি কিভাবে প্লাস্টিক রিইউজ করি আমার মতো করে। হ্যালো ফ্রেন্ডস, আমি সায়ন্তিকা, ইচ্ছে ডানায় তোমাদের সবাইকে স্বাগত। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল অ্যান্ড প্রেস দ্য বেল আইকন ফর মোর আপডেটস। তোমরা এখানে দেখতেই পাচ্ছ আমি প্লাস্টিক ব্যাগ, প্লাস্টিক কন্টেনার, প্লাস্টিক বটল ইউজ করেছি গাছ বসাবার জন্য। হ্যাঁ, এইভাবে যদি বসাই তাহলে বাগানের সৌন্দর্য হয়তো কিছুটা হ্রাস পাবে, কিন্তু আমাদের প্রকৃতি বেঁচে যাবে প্লাস্টিক টব ইউজের থেকে। তোমরা মাটির টব ইউজ করতেই পারো, তাতে কোনো অসুবিধা নেই, কিন্তু এই রকম যদি প্রত্যেকটা প্লাস্টিক কন্টেনারে একটা করে গাছ বসিয়ে দাও, তাহলে কিছুটা হলেও আমরা আমাদের পরিবেশকে দূষণের হাত থেকে রক্ষা করতে সক্ষম হব। বর্তমানে প্লাস্টিক আমাদের জীবনের সঙ্গে এমন ওতপ্রোতভাবে জড়িয়ে গেছে, প্লাস্টিক এই মুহূর্তে বর্জন করা আমাদের পক্ষে সম্ভব নয়। কিন্তু আমরা প্রত্যেককে যদি এই ধরনের ছোট্ট ছোট পদক্ষেপ নিই, তাহলে আমরা সবাই মিলে, মানে আমাদের মিলিত প্রচেষ্টায় আমরা আমাদের পরিবেশকে কিছুটা হলেও দূষণমুক্ত করতে পারবো। কিছুটা হলেও আমরা সবাই মিলে প্লাস্টিকের ব্যবহার একটু হলেও কমাতে পারবো। এখানে একটা প্লাস্টিকের ডিমের কন্টেনারে আমি কিছু গোটা ধনে বা কোরিয়েন্ডার সিডস ছড়িয়ে দিয়েছিলাম, আর রোজ একবার করে দেখতাম যে কখন চারা বেরোবে। তো ফাইনালি সেগুলো থেকে ছোট্ট ছোট্ট চারা বেরিয়েছে, আর এবার আমি এই চারাগুলো একটা বড় কন্টেনারে বসিয়ে দেবো। এখন তো এই লকডাউনের জন্য স্কুল ছুটি, তোমরা তোমাদের বাড়িতে যে বাচ্চা আছে তাদেরকে দিয়ে এইসব করাতে পারো, দেখবে তারাও এনগেজ থাকবে আর একটা ভালো কিছু শিখবে। আর আমার কাছে দেখো এই একটাই মাটির পাত্র আছে, সেটা হচ্ছে একটা ছোট্ট কিউট খরগোশ, তার মধ্যেও আমি কিছু চারা বসিয়ে দিয়েছি। আর এই ধরনের ডিমের কন্টেনারগুলো চারা বার করার জন্য বেশ ভালো। আমি কিন্তু বাগান করাতে একদমই পটু নই, বলতে পারো এই প্রথম হয়তো আমি কিছু লাগাচ্ছি। এর আগে একদম কেনা গাছ আমি আমার ঘরে রাখতাম, কিন্তু ছোটোর থেকে আমি আমার মাকে দেখেছি, মা একটু জায়গা পেলেই তাতে খুব সুন্দর করে গাছ টাছ লাগায়। তাই এই গাছ লাগাবার হ্যাবিটটা আমি আমার মায়ের থেকে পেয়েছি। এইভাবেই আমি দেখতাম মা এরকম কিছু না কিছু বীজ ছড়িয়ে দিচ্ছে, কিংবা পেঁয়াজ কেটে তার হাফ অংশটা মাটিতে বসিয়ে দিচ্ছে, আর তার থেকে যখন গাছ বেরোতো খুব মজা লাগতো। তো আমি এখন একা আছি, মায়ের কাছ থেকে অনেক দূরে, কিন্তু মা যেভাবে করতো আমি সেভাবেই ট্রাই করেছি। আমার এত গাছ হয়ে গেছে। আর একটা কি হয় বলো তো, যখন এরকম নিজের হাতে গাছ বসিয়েছো আর তার থেকে দুটো পাতা বেরোচ্ছে, সেই যে মনের আনন্দ, সেটাও একটা খুব বড় পাওয়া। এই প্যান্ডেমিক সিচুয়েশান আমাদেরকে আমাদের জীবনের মূল্য বুঝিয়ে দিয়েছে, শিখিয়ে দিয়েছে কিভাবে খুব অল্পেতে আমরা সন্তুষ্ট থাকতে পারি। আর এর জন্য আমরা তো ইউনিভার্সকে থ্যাংক ইউ বলতেই পারি, তাই না? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স, যে আমরা এইরকম একটা সিচুয়েশানের পরও বেঁচে আছি। আর তাই আমরা এইভাবে গাছ বসিয়ে ধন্যবাদ জানাতেই পারি, তাই তো? তোমরা আমার সঙ্গে একমত হলে কমেন্ট করে আমাকে জানাতে পারো। এখানে দেখো প্লাস্টিক বটলে জল দিয়ে তার মধ্যে আমি কিছু দেখো গোটা পেঁয়াজ দিয়েছি ওপরটা কেটে, আর কিছু দিয়েছি পেঁয়াজ কলি বসিয়ে দিয়েছি, যেটা বাজার থেকে কিনতে পাওয়া যায়। আর একটা পেঁয়াজ রান্না করার সময় যখন কাটি তখন একটু বেশি করে কেটে সেটা উল্টো করে বসিয়ে দিয়েছি। আর এর থেকে আমি তোমাদের বলছি খুব সুন্দর গাছ বেরোয়, আমাদের অনেকবার খাওয়াও হয়ে গেছে। দেখো আমি তোমাদের যা যা দেখাচ্ছি এগুলো বাজারে খুব ইজিলি অ্যাভেলেবেল, কিন্তু নিজের হাতে তৈরি করা গাছ এবং তার থেকে রান্না করা তরকারি, তার স্বাদই আলাদা। এই যে দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে সর্ষে গাছ, আমি এখানকার স্টোর থেকে সর্ষে কিনে এনেছিলাম, গোটা সর্ষে, অবশ্যই রান্নার জন্য।
আর কি মনে হয়েছিল জানি না, সর্ষে ছড়িয়ে দিয়েছিলাম, তো তারপর তার থেকে এরকম গাছ বেরিয়েছিল। আর দেখো এখনও ফুলও হয়ে গেছে। আমি জানি না এটা রান্নায় কি ইউজ করব, কেননা আমার এটা গাছে দেখতেই ভালো লাগছে। তবে হতে পারে এর পরে কোনো রেসিপিতে তোমরা এই সর্ষে শাকের পরোটা দেখতে পেতেই পারো। আর যদি আমার এই গাছটা কাটতে ইচ্ছা না করে তাহলে এটা এরকমই থাকবে। এখন তোমরা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছ সেটা একটা মুড়ির প্যাকেট। মুড়ি তো খাওয়া হয়ে গেছে, কিন্তু প্লাস্টিকটা আমি ফেলে দিইনি, মানে প্যাকেটটা। তার মধ্যে আমি কিছু লঙ্কা দানা আর মটর, মানে যেটার আমরা ঘুগনি খাই, সেই মটর ছড়িয়ে দিয়েছিলাম। তো লঙ্কা চারা তো অনেক বেরিয়ে গেছে, কিন্তু মটর সবগুলো বেরোয়নি, জাস্ট একটা গাছ বেরিয়েছে। আর সেই গাছটাই তোমরা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছ। এটা একটা 3 লিটারের কুকিং অয়েলের কন্টেনার। এটা প্রথমে আমি মাঝখান দিয়ে কেটে নিয়েছি, আর একটা পার্টে আমি লঙ্কা চারা বসিয়েছি, আর আরেকটা পার্টও কিন্তু ফেলে দিইনি। সেটা একবার দেখলাম স্ট্যান্ডের মতো বসে থাকছে, পড়ে যাচ্ছে না, তো তাই জন্য তার মধ্যেও আমি কিছু ধনে গাছের চারা বসিয়ে দিই। এখানে দেখো আমি কিছুই করিনি, জাস্ট 1 বোতল জল নিয়েছি, আর তার মধ্যে রান্না করার সময় পেঁয়াজের যে অংশটা আমরা কেটে বাদ দিয়ে দিই, সেটা একটু বেশি করে কেটে সেটাকেই আমি উল্টো করে বোতলের মধ্যে রেখে দিয়েছিলাম। আর কিছুদিনের মধ্যেই তার থেকে জলের মধ্যে যেমন শেকড় বেরিয়েছে, তেমনি ওপর দিকে পেঁয়াজ কলি, যেটা পেঁয়াজ শাক বলি, সেটা বেরিয়েছে। কত সুন্দর দেখতে লাগছে না? আমার তো কেটে খেতে ইচ্ছাই করে না, কিন্তু আমার যেহেতু অনেকবার এরকম বেরিয়েছে, তাই আমি অনেকবার এটা রান্নাও করেছি এখান থেকে নিয়ে। তবে দেখতে বেশি সুন্দর লাগে। আমি বারবার বলছি, আমি কিন্তু বাগান করাতে একদমই পটু নই, আমার হাতে করেই হচ্ছে বলতে পারো। আমি শিওর যে তোমরা যারা ভিডিও দেখছো তোমরা আরও সুন্দর, আরও অনেক কিছু জানো, যে কিভাবে গাছ লাগাতে হয়, কত ভালো করে লাগাতে হয়। তাই এই ভিডিওতে যদি কোনো ভুল তোমাদের চোখে পড়ে, তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানিও, যাতে আমি আমার ভুলগুলো শুধরে নিতে পারি। এই দেখো, এই প্লাস্টিকের বটলটাই আমি ইউজ করি গাছে জল দেওয়ার জন্য। আমি কিছুই করিনি, জাস্ট যে ক্যাপটা আছে ওর মাথাটা আমি সেফটিপিন গরম করে ফুটো করে দিয়েছি। আমাদের দেশে অনেক ফুচকাওয়ালার কাছে এরকম দেখতে পাওয়া যায়, তাই না? ফুচকা খাওয়ার পর হাত ধোয়ার জন্য ঠিক এই রকম বোতল থেকেই আমাদের জল দেয়। তো এইটা দিয়ে খুব সুন্দরভাবে গাছগুলোতে জল দেওয়া হয়ে যায়। দেখো কত ধনেপাতা হয়েছে। আমি যেটা করেছিলাম, হাফ গোটা ধনে ক্রাশ করে নিয়েছিলাম, আর হাফ গোটাই রেখেছিলাম, আর সেগুলো সারা রাত জলে ভিজিয়ে রেখে পরের দিন ছড়িয়ে দিয়েছিলাম। প্রায় 20-25 দিন পর এই গাছগুলো বেরিয়েছিল। এই রকম ট্রান্সপারেন্ট কন্টেনারে গাছ লাগাবার একটা সুবিধা হচ্ছে, তুমি নিচে দেখতে পাবে যে শেকড়গুলো কেমন এদিক ওদিক হয়ে বেরিয়েছে। এই দেখো আমার একমাত্র মাটির পট, কিউট খরগোশ। এই ভিডিওটা দেখে তোমাদের মধ্যে একজনও যদি প্লাস্টিক রিইউজ করতে শুরু করো, তাহলেই আমার এই ভিডিওটা বানানো সার্থক হবে। ভিডিওটা ভালো লাগলে লাইক করো, কমেন্ট করে জানিও যে তোমাদের কেমন লাগলো। আর আমার ইউটিউব চ্যানেল ইচ্ছে ডানা সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। সবাই খুব ভালো থেকো, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।